খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা পশু কুরবানি করব। প্রিয় ভাইরা আমার, কুরবানি এটি ইসলামী শরিয়ার কোন উলামায়ে কেরামের মধ্যে একটি ওয়াজিব ইবাদত, আর জমহুর উলামায়ে কেরামের মধ্যে কুরবানি এটি সুন্নতে মুআক্কাদা একটি ইবাদত। এই দিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে কুরবানির মর্যাদা এবং গুরুত্ব ইসলামী শরিয়ায় কতখানি সেটি আমরা যথার্থ রূপে নিরূপণ করতে পারবো না। বরং আমাদেরকে কুরবানির যে অন্তর্নিহিত বিষয়, কুরবানির যে আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়টি আমাদেরকে আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। আমাদেরকে বুঝতে হবে কুরবানি যেন তেন কোনো ইবাদতের নাম নয়, এটি ইসলামের একটি শিআর, নিদর্শন। কোন এলাকায়, কোন অঞ্চলে মুসলমান নামধারীরা যদি আল্লাহর এই ইবাদতকে, ইসলামের এই শিআরকে, নিদর্শনকে তারা সংঘবদ্ধভাবে পরিত্যাগ করে, তাহলে ইসলামী সরকারের উপর কর্তব্য হলো তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ করা। যেহেতু এটি ইসলামের একটি শিআর, কুরবানি এমন একটি ইবাদত যে ইবাদতটি ফিকহি দৃষ্টিকোণ থেকে একটি ওয়াজিব এবং একটি সুন্নতে মুআক্কাদা ইবাদত হলেও এই ইবাদতটি এমন একটি সামগ্রিক ইবাদত যে ইবাদতটি গোটা ইসলামকে, আল্লাহর গোটা শরীয়তকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। গোটা ইসলামকে এই কুরবানি বেষ্টন করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র দুনিয়ার মানুষদের জীবনকে পরিচালনা করার জন্য, তাদের ব্যক্তি জীবন, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের রাষ্ট্রকে, তাদের অর্থনীতিকে, তাদের রাজনীতিকে পরিচালনা করার জন্য আসমান থেকে যে মহান নিয়ামত তিনি দুনিয়ার মানুষদেরকে দান করলেন, তার নাম হলো ইসলাম। আল্লাহর এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলাখুলিভাবে তিনি আমাদের কাছে উপহার রাখেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম ইসলামকে একটি প্যাকেটের ভিতরে প্রবেশ করে, একটি প্যাকেট দিয়ে আবৃত করে দুনিয়ার মানুষদের সামনে উপহার রেখেছেন। যে প্যাকেটের ভিতর গোটা ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করিয়ে দিয়েছেন, সেই প্যাকেটের নাম হলো কুরবানি। এই কথা বলে আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হলো কুরবানি ব্যতীত, কুরবানির মানসিকতা ব্যতীত, ত্যাগ এবং কুরবানির মহিমায় উজ্জীবিত ব্যতিরেকে আল্লাহর দ্বীন ইসলামের বড় থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন আমল, কোন ইবাদত, কোন অনুশাসন পালন করা, মান্য করা সম্ভব নয়। বরং ইসলামের বড় কোন ইবাদত প্রতিপালন করতে হলে যেমনি ভাবে ত্যাগ এবং কুরবানির প্রয়োজন, ঠিক তেমনি ভাবে ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ইবাদত পালন করতেও ত্যাগ এবং কুরবানির মহিমায় উজ্জীবিত হওয়া প্রয়োজন। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়তে হলে আপনাকে ত্যাগ এবং কুরবানির পরিচয় দিতে হয়। আপনার সময়ের কুরবান করতে হয়। আপনি ব্যবসা করেন, আপনার দোকানে আপনি কাস্টমার রেখে আপনাকে আল্লাহর দরবারে হাজির হয়ে যেতে হয়। আপনি আরামের বিছানায়, আপনি আরামের নিদ্রা যাপন করেছেন, ঠিক সেই মুহূর্তে মুয়াজ্জিন মসজিদে যখন আযান দেয়, আরামের সেই বিছানাকে ত্যাগ করে আল্লাহর দরবারে আপনাকে উপস্থিত হয়ে যেতে হয়। এইভাবে নামাজ পড়ার জন্য কুরবানির প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি সিয়াম সাধনা করেন, রোজা রাখেন, সেই ইবাদতটি
পালন করার জন্য আপনার কোরবানির প্রয়োজন হবে, ত্যাগের প্রয়োজন হবে। আপনার সামনে সুস্বাদু হালাল খাবার দাবার রয়েছে, কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য সেই খাবার দাবার আপনাকে পরিত্যাগ করতে হয়। এখানেও ত্যাগ এবং কোরবানির পরিচয় আপনাকে দিতে হয়। আল্লাহর রাস্তায় আপনি যখন দান খয়রাত করেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত অর্থ আপনি আল্লাহর রাস্তায় দান করতে হয়। এই দান এবং খয়রাতের পেছনেও আপনার ত্যাগ এবং কোরবানির মানসিকতা প্রয়োজন। আপনি হজ করতে হলে ত্যাগ এবং কোরবানির প্রয়োজন। অনেক টাকা পয়সা আপনাকে ব্যয় করতে হয়, অনেক শারীরিক পরিশ্রম আপনাকে করতে হয়। এইভাবে আপনি যদি যাকাত দিতে হয়, সেই ক্ষেত্রে আপনার ত্যাগ এবং কোরবানির প্রয়োজন। এইভাবে আপনি ইসলামের প্রতিটি আমল এবং ইবাদতকে যদি তন্ন তন্ন করে আপনি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন প্রতিটি আমল এবং ইবাদত পালন করার জন্য ত্যাগ এবং কোরবানির মানসিকতা আপনার মধ্যে তৈরি হওয়া প্রয়োজন। আপনি যদি ত্যাগ এবং কোরবানির মানসিকতায় উজ্জীবিত না হন, তাহলে আপনি যেমনি ভাবে আল্লাহর জন্য কোন কাজ আপনি করতে পারবেন না, ঠিক তেমনি ভাবে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণেও আপনি কোন কাজ সম্পাদন করতে পারবেন না। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দ্বীনকে, গোটা ইসলামকে, গোটা শরীয়তকে একটি ইবাদতের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। সেই ইবাদতের নাম হলো কোরবানি। প্রিয় ভাইরা আমার, কোরবানির এত বেশি গুরুত্বের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহর আহাব্বু ইলা আল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ বিমাকানিন মিন আল্লাহি قبل أن يقع بالأرض أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বনি আদম, কোন মানুষ, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইয়াউমুন নাহরে, জিলহজের 10ম তারিখে কুরবানির জন্তুর গলা থেকে ছুরি চালিয়ে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর নিকটে কোন প্রিয় আমল নেই। আল্লাহর জন্য এর চেয়ে প্রিয়, আল্লাহর নিকটে এর চেয়ে আহাব অধিক ফজিলতপূর্ণ কোন আমল কোন মানুষ করতে পারে না। বরং কুরবানির দিবসে একজন ইমানদারের, একজন মুসলমানের সর্বশ্রেষ্ঠ যে আমল, আল্লাহর জন্য যে আমলটি সে করে থাকে, তার নাম হলো ইহরাকুদ দাম, অর্থাৎ কুরবানির জন্তুর গলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য রক্ত প্রবাহিত করা। এই কুরবানি এমন একটি আমল, কোন ব্যক্তি যদি তার কষ্টার্জিত হালাল উপার্জিত অর্থ দিয়ে কেবল আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি করে থাকে, এই কুরবানি এই দুনিয়ার পরবর্তীতে প্রত্যেক ব্যক্তির জন্য যে অনন্ত জীবন অপেক্ষা করছে, যে জীবনের কোন অন্ত নেই, যে জীবন নিঃশেষ হবে না, সেই অনন্ত জীবনে এই কুরবানি তার জন্য বিশাল পাথেয় এবং সম্বল হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের কঠিন দিবসে কুরবানি দাতা যদি সেই ব্যক্তি কেবল আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকে, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, মানুষরা তাকে অনেক টাকা পয়সার মালিক মনে করবে, পার্থিব এই ধরনের কোন যশ খ্যাতি সুনাম সুখ্যাতি অর্জনের জন্য নয়, বরং কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি সে কুরবানি দিয়ে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কুরবানিকে কবুল করে থাকেন, কিয়ামতের কঠিন দিবসে, যেই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের প্রতিটি কর্মকাণ্ডের চুলচেরা হিসেব নিকেশ গ্রহণের জন্য আদালতে আখিরাতে তিনি আসন গ্রহণ করবেন। সেই দিবসে কোরবানি দাতা কোরবানির জন্তুর জানোয়ারের শিংগুলো নিয়ে, কোরবানির জন্তুর পায়ের খুরগুলো নিয়ে, কোরবানির জন্তুর গায়ের চুল এবং পশমগুলো নিয়ে আল্লাহর দরবারে সে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির জানোয়ারের এই চুলগুলো, এই পশমগুলো, এই শিংগুলো, পায়ের এই খুরগুলোকে ওসিলা করে ওই ব্যক্তির নাজাতের বন্দোবস্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে তার জাহান্নাম থেকে তাকে নাজাত দান করে তাকে তার জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্না দামা লা ইয়াকউ বিমাকানিন মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকআ বিল আরদ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোলাম যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কেবল আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকে তার হালাল উপার্জিত অর্থ দিয়ে, তাহলে কুরবানির জন্তুর গলা থেকে রক্ত বের হয়ে মাটিতে পড়ার আগে আগে সেই রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। তার মানে হলো কুরবানির জন্তুর গলা থেকে রক্ত প্রবাহিত হয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানিকে কবুল করে নেন। ওয়া ইন্না দামা লা ইয়াকউ বিমাকানিন মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকআ বিল আরদ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি কতখানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামী শরিয়ায় কুরবানির অবস্থান কতখানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা সেটি খুব সহজে অনুমান করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআ, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তির যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে, কুরবানি দেওয়ার যদি তার সঙ্গতি থাকে, উপযুক্ততা থাকে, ওয়ালাম ইউযাহি, কিন্তু সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি আমাদের ঈদগাহে উপস্থিত হওয়া তো দূরের কথা, ঈদগাহের ধারে কাছেও সেই ব্যক্তি যাতে না আসে। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যাতে আমাদের ঈদের সালাতের, যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তার আশেপাশেও, তার ধারে কাছেও সেই ব্যক্তি না আসে। প্রিয় ভাইরা আমার, আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কুরবানি করব। আমাদেরকে একটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কুরবানি এটি একটি স্পর্শকাতর ইবাদত, কুরবানি এটি একটি সেনসিটিভ ইবাদত। সামান্য ভুলের কারণে, সামান্য এদিক থেকে সেদিক হওয়ার কারণে এই কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। তখন শুধু কেবল গোশত খাওয়া হবে, গোশত খাওয়ার উৎসব হিসেবে কুরবানি বিবেচিত হবে। প্রিয় ভাই আমার, আমাদের দেশের মুসলমানরা তারা অল্প পুঁজিতে বেশি লাভ তারা তালাশ করে। সেই কারণে এখানকার মুসলমানদেরকে কুরবানির ফজিলত এবং মর্যাদা নিয়ে বেশি ওয়াজ নসিহত করা লাগে না, বরং তারা এমনিতেই কুরবানি করতে প্রস্তুত। নিজের টাকা পয়সা না থাকলেও ধার দেনা করে, ঋণ করে হলো আমাদের দেশের মুসলমানরা তারা কুরবানি দিয়ে থাকে। কারণ তারা মনে করে এটি এমন একটি ইবাদত যে ইবাদতে ইবাদত করা হয় আবার গোশত খাওয়া হয়। সেজন্য কুরবানি দিতে হবে। কুরবানির অনেক ফজিলত মর্যাদা, এটির ওয়াজ যদি উলামায়ে কেরাম নাও করে, আমাদের দেশের মুসলমানরা কুরবানি করতে তারা কার্পণ্য করে না।
আমাদের দেশের আফসোসের বিষয় হলো আমাদের দেশের অধিকাংশ মুসলমানের কোরবানি নষ্ট হয়ে যায় তার নিয়তের ভুলের কারণে, নিয়তের অশুদ্ধতার কারণে। এখানকার অধিকাংশ মুসলমান কোরবানি দিয়ে থাকে মানুষদেরকে দেখানোর জন্য। কোরবানি যদি আমি না দিই তাহলে মানুষ আমাকে কি বলবে, আমার আত্মীয় স্বজন রয়েছে তারা আমাকে খারাপ বলবে, আমার সন্তানেরা ছেলেমেয়েরা কার মুখের দিকে তাকিয়ে থাকবে আমি যদি কোরবানি না দেই। এই ধরনের দুনিয়াবী উদ্দেশ্যে আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি। আমাদের নিয়তের যদি পরিশুদ্ধি না থাকে, নিয়তকে যদি আমরা শুদ্ধ করতে না পারি, আমরা কোরবানি দেব আর গোশত খাওয়ার উৎসব পালন করব, আমাদের কোরবানি শুদ্ধ হবে না। সুতরাং এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রত্যেকটি ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক পৃথক ভাবে সম্বোধন করে বলছেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, তুমি কেবল আমি আল্লাহকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি নামাজ আদায় করো। আমাকে খুশি করার জন্য যেমনি ভাবে তোমাকে নামাজ আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে কেবল মাত্র আমাকে খুশি করার জন্য ওয়ানহার তুমি কোরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই কোরবানি করে থাকো, এই কোরবানির জন্তুর রক্ত এবং গোশত কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমরা যেই কোরবানি করে থাকো, এই কোরবানির জানোয়ারের রক্ত এবং মাংস না পৌঁছে কেবল মাত্র তোমাদের হৃদয়ে আমি আল্লাহর যে ভয়, তোমরা আমি আল্লাহকে কতখানি ভয় করে কোরবানি দিচ্ছ, আমার কতখানি সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করছো, আমার কতখানি ভালোবাসা তোমাদের হৃদয়ে রয়েছে, কেবল মাত্র তোমাদের হৃদয়ের সেই তাকওয়া, তোমাদের হৃদয়ের সেই আমার প্রতি তোমাদের ভালোবাসাই কেবল আমি আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমরা কে কত সুন্দর, কে কত লম্বা, কে কত খাটো, তোমাদের কার গায়ের রং কেমন, তোমাদের কার শরীরের আকৃতি কেমন, কে কতখানি চিকন দুর্বল, আর কে কতখানি নাদুস নুদুস মোটা তাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে মোটেও ভ্রুক্ষেপ করেন না। এটি আল্লাহর কাছে মোটেও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওয়ালা ইলা আমওয়ালিকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধন সম্পদের দিকেও তাকান না। তোমরা কে কত বেশি টাকা পয়সার মালিক, কে কত বড় গরু দিয়ে তোমরা কোরবানি দিচ্ছ, কে কত বেশি দামের জন্তু দিয়ে তোমরা কোরবানি দিচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকেও তাকান না। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোটেও গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল নজর দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল দেখে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল লক্ষ্য করেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে। তোমাদের কার অন্তরের অবস্থা কেমন, তোমরা কে কতখানি আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি দিচ্ছ, তোমরা কে কতখানি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য ভয় ভীতি তোমাদের কার অন্তরে কতখানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল সেদিকে লক্ষ্য করেন। ওয়া আমালিকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন তোমাদের আমলের ইবাদতের বিশুদ্ধতার দিকে। তোমরা কে কত বেশি পরিমাণ আমল করছো সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন না, বরং তোমরা কে কত সুন্দর, কে কত নির্ভেজাল আমল আল্লাহর জন্য করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল
কেবলমাত্র সেদিকে লক্ষ্য করেন। প্রিয় ভাইরা আমার, কয়েক মিনিট পরেই, একটু পরেই আমরা আল্লাহর জন্য কোরবানি দেব। এখনো সময় আছে। আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে, আল্লাহকে খুশি করা ব্যতি রেখে আর ভিন্ন কোন উদ্দেশ্য থেকে থাকে, নিয়ত থেকে থাকে, এখনো সময় আছে। আমরা আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে নিই। আমাদের সকলকে একটি জায়গায় আসতে হবে। একটু পরে যে কোরবানি আমরা দেব, এই কোরবানি আমরা কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোন আত্মীয় স্বজনকে শোনানোর জন্য নয়, দুনিয়ার কোন যশ খ্যাতি অর্জনের জন্য নয়, কেবলমাত্র শুধু কেবল আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই কোরবানি দেব। আমাদের মন মানসিকতাকে এই অবস্থায় আমাদেরকে নিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, আরেকটি কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যায়, সেটি হলো কোরবানির জন্তুকে জবে করার জন্য, কোরবানির জন্তুর চামড়া খসানোর জন্য, কোরবানির জন্তুর বস্তুগুলোকে কাটাকুটা করার জন্য, ভাগ বাটোয়ারা করার জন্য আমরা যদি কোনো শ্রমিক নিয়োগ করি, তাহলে সেই শ্রমিকের আমরা পারিশ্রমিক অনেকেই আমরা গোশত দিয়ে থাকি। আমাদেরকে একটি ব্যাপারে খুব স্বচ্ছ ধারণা পোষণ করতে হবে। এক টুকরো মাংস যদি আমরা পারিশ্রমিক হিসেবে কাউকে দেই, তাহলে সাথে সাথে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে। আপনি যদি কোন শ্রমিক নিয়োগ করেন, আজকে ঈদের দিনে আপনি যদি কোন শ্রমিককে আপনি নিযুক্ত করেন, তাহলে তার উপযুক্ত পারিশ্রমিক আপনাকে টাকা পয়সা দিয়ে আপনাকে দিতে হবে। এক টুকরো মাংস কোরবানির জন্তুর কোন অংশ দিয়ে, গোশত দিয়ে, চামড়া দিয়ে, কোন অংশ দিয়ে তার পারিশ্রমিক দেওয়া যাবে না। সে যদি আপনার প্রতিবেশী হয়, প্রতিবেশী হিসেবে অন্যদের মতো সে একটি অংশ পাবে। যদি সে দরিদ্র হয় সেটি ভিন্ন কথা, কিন্তু আজকে ঈদের দিনে আপনি তাকে খাটালেন, তাকে শ্রমিক হিসেবে আপনি নিয়োগ করলেন, অন্য দিনের চেয়ে আরো 200 টাকা বেশি দিয়ে আপনি তার পৃথক পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। এটি যদি কোন কোরবানি দাতা না করে, যদি কোরবানির জানোয়ারের এক টুকরো গোশত দিয়েও পারিশ্রমিক দেয়, তাহলে সাথে সাথে তার কোরবানি নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা শরীকে কোরবানি আমরা দেব, কোরবানির জানোয়ারের প্রতিটি অংশ যেগুলো আমরা ভাগ করব, কোনোভাবেই আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে ভাগ করা যাবে না। বরং সেটি যেটি হোক, মাংস হোক, কলিজা হোক, হাড্ডি হোক, যাই হোক না কেন, সেটিকে পরিমাপ করে সমান ভাগে ভাগ করতে হবে। এই বিষয়টি তো আমাদের উদাসীনতা পরিলক্ষিত হয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং আসুন আমরা সবাই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমরা কোরবানি করব, এই মর্মে আমরা আমাদের মন মানসিকতাকে প্রস্তুত করি। আমরা কোরবানির জানোয়ারকে প্রস্তুত করার জন্য যদি আমরা কাউকে শ্রমিক নিয়োগ দেই, তার পারিশ্রমিক, উপযুক্ত সম্মানজনক পারিশ্রমিক আমরা আমাদের অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আমরা দেব। এই ব্যাপারেও আমরা একমত হই এবং কোরবানির জানোয়ারের গোশতগুলো আমরা পাল্লা দিয়ে পরিমাপ করে আমরা ভাগ করব, এই ব্যাপারে আমরা একমত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করা খুবই প্রয়োজন। আপনাদের সুবিধার্থে ঈদের নামাজের জামাতের সময় দেওয়া হয়েছে 8টা বাজে, কিন্তু পরিতাপের বিষয়, খালি তো মসজিদ দিলে হবে না, আবেগের বশবর্তী হয়ে একটা মসজিদ দিয়ে ফেললাম, একবার আমি আল্লাহর কাছে জান্নাত কিনে ফেললাম। ব্যাপারটি কি এত সোজা? আল্লাহকে কি এত বোকা মনে করেছেন আপনারা? নামাজ 8টা হলে আমাদেরকে কখন মসজিদে আসতে হবে সেই কাণ্ড জ্ঞান আমাদের থাকা উচিত। এখানে কোরআন হাদিস সম্পর্কে কিছু আলোচনা হবে, আমাদের জীবন পরিবর্তন করার কিছু আলোচনা হবে। ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, আমাদের ইমাম সাহেব রয়েছেন, তারা কথা বলবেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। শুধু কেবল নামাজের 2 মিনিট আগে আমরা আসলাম, 2টা সেজদা মেরে আবার বাড়িতে গিয়ে গরু জবাই করে গোশত খাওয়ার মহা উৎসবে আমরা রত হলাম।
আমাদেরকে মনে রাখতে হবে এটি শুধু গোশত খাওয়ার উৎসব নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশাল ইবাদতের দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উৎসবগুলো দিয়েছেন, যে ঈদগুলো দিয়েছেন, এগুলো একদিক থেকে যেমনি ভাবে আনন্দ প্রকাশের মাধ্যম, ঈদ উৎসব আনন্দ উৎসব, অপর দিক থেকে বিশাল ইবাদতের নাম। সেজন্য ভবিষ্যতের জন্য আমরা সংশোধিত হয়ে যাব। আমরা যে সময়ে সালাতের টাইম দেওয়া হবে, জামাতের টাইম দেওয়া হবে, ঠিক সে সময়ে নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। 1 ঘন্টা আগে, কমপক্ষে 1 ঘন্টা আগে আমাদেরকে ঈদগাহে আসতে হবে, মসজিদে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নামধারী মুসলমান না হয়ে সত্যিকার প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।